কোরআন দামি হয়েছে নবীর কারণে। সে কোরআনকে কেউ যদি অবমাননা করে তার ঠিকানা কোথায় আপনারা বলেন? আওয়াজ নাই, কোথায়? কোরআনে পাক পুড়িয়ে দিয়েছিল, প্রকাশ্যে কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে আশা সালওয়ান মুমিক, ওনার নাম হচ্ছে আশা সালওয়ান মুমিক, একজন পপ তারকা, টিকটক করে কোন রকম দিন পার করত, দিনাতিপাত করত। এই জাহেলে মুরক্কব সুইডেনে সে কোরআনুল কারীমকে উন্মুক্তভাবে ধরে পুড়িয়ে দিয়েছিল। সুইডেনের মধ্যে সে কোরআনটাকে ধরে কি করেছে? পুড়িয়ে দিয়েছে। এই পোড়া অবস্থা একজন মুমিন বান্দার সহ্য হয় নাই, এক আল্লাহর বান্দার, মকবুল বান্দার সহ্য হয় নাই। সাথে সাথে দূর থেকে তার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে কোরআনকে পোড়ানো হয়েছে। সাথে সাথে এক মুসলমান ভাই দূর থেকে বন্দুক লক্ষ্য করে তার মাথায় গুলি করে দিয়ে মাথার খুলি উড়িয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানা না? বড় কিতাব কয়খানা? 4 খানা। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আবার সেরা হলো আল কোরআনুল কারীম। বিশ্বাস করেন? এই 4টার মধ্যে সেরা আল কোরআনুল কারীম। এবার চিন্তা করেন তো, তাওরাত আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, তো কোরআনটা কেন বাকি কিতাবের মধ্যে সেরা উপাধি পেয়ে গেল? কারণ কি? যেহেতু কোরআন বলতে লাগলো বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমি কোরআনকে আল্লাহ লৌহে মাহফুজে রেখে দিয়েছে। যখন রহমতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছে, নবীজির সাথে সাথে আমি কোরআনটাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনটাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তো আমি কোরআনকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? নবী যেখানে আমি কোরআনও। নবীজি মক্কায়, আমি কোরআন মক্কায়। নবীজি জবলে সূরে, আমি কোরআন জবলে সূরে। নবীজি জবলে নূরে, আমি কোরআন জবলে নূরে। নবীজি মদিনাতুল মুনাব্বারায়, আমি কোরআন ও মদিনাতুল মুনাব্বারায়। নবীজি উম্মাহাতুল মুমিনিনের ঘরে, মা আয়েশা সিদ্দিকার ঘরে, আমি কোরআন ও আমার নবীজির সাথে সাথে ঘরে। বলেন না সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআনও। আবার বলেন নবী যেখানে কোরআনও। বলে আমি কোরআন দামি হয়েছি আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে কিতাবের মধ্যে সেরা করেছে আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে এত সুনিপুণভাবে আল্লাহ পাক তৈয়ার করেছেন আমি আমার নবীর সাথে লাগার কারণে। নবীর সাথে যদি জবুর লাগতো, জবুর সেরা হতো। নবীর সাথে যদি ইনজিল লাগতো, ইনজিল সেরা হতো। নবীর সাথে যদি তৌরাত লাগতো, তৌরাত সেরা হতো। আরে না না না, আমি কোরআন নিজ থেকে সেরা হইতে পারি নাই, আমার নবীর সাথে লাগার কারণে সমস্ত কিতাবের উর্দে আমাকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সেরা হয়েছে, মাশাআল্লাহ, কোরআন সেরা হয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সেই কোরআন কেউ যদি মোহাব্বত করে, ওই কোরআন নাকি কবরে গেলে কোরআনের আলো গোটা কবরটাকে আলোকিত করে দেয়। দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন আপনি পড়েছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআন আপনি দিলের মধ্যে রেখেছেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, প্রত্যেকদিন কোরআনে পাক পড়তেন, তো কবরে গেলে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। নবীর সাথে কোরআন লাগার কারণে ওই কোরআন যদি কবরে বন্ধু হয়ে যায়, আপনার রিশতা যদি ডাইরেক্ট আমার নবীর সাথে থাকে, সেই নবী রহমতুল লিল আলামিন আপনাকে কি উম্মত বলে স্বীকৃতি দিবে না? এ বলেন না ভাই, দিবে না? ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। बंदा যখন কবরে চলে যাবে, শুধুমাত্র ওই বান্দা আমার নবীর গোলাম কিনা,
আমার নবীর গোলাম কিনা দেখবে আল্লাহ। যদি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন গোলামে মুস্তফা, দেখা যাচ্ছে এই বান্দা আমার নবীর দুনিয়াতে থাকা অবস্থায় গোলামিতে লিপ্ত ছিল, সাথে সাথে আমার নবীর গোলামির কারণে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়ে কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দেবে। ইসলাম এটা ছেলে খেলা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার নবী জানাচ্ছেন যে 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 যার যার ধর্ম পালন করো, তোমাদের ধর্ম তোমরা, আমাদের ধর্ম আমরা পালন করি। কেউ কারো ধর্মকে খর্ব করব না, যে যার ধর্ম পালন করো। কোন মুসলমান আজ পর্যন্ত দেখেছেন কোন খ্রিস্টানের উপরে বা খ্রিস্টানের ত্রিপিটক পাঠের উপরে আঘাত এনেছে? না, বলেন না। কোন মুসলমান কি দেখেছেন কোন হিন্দুর মহাভারত জ্বালিয়ে দিয়েছে? বলেন না। না না, কোন মুসলমান কোন বিধর্মীর উপরে তাদের গ্রন্থের উপরে পর্যন্ত আঘাত আনে না। কেন আনে না জানেন? যেহেতু আমার আল্লাহ জানিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, মুসলমান ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। আমরা আমাদের ধর্ম পালন করছি, তোমরা তোমাদের ধর্ম পালন করো। তবে হ্যাঁ, যদি তোমরা আমাদের ধর্মের দিকে চোখ ফিরে তাকাও, আঙ্গুল তুলো, তাহলে মনে রাখবা একজন নগণ্য মুসলমান, দুর্বল মুসলমানও সিংহে রূপান্তরিত হতে বেশিক্ষণ সময় নেয় না। কথা বলেন ঠিক কিনা? সে হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু সে মুসলমান। তার সামনে তুমি আল্লাহর ব্যাপারে বাজে কথা বললে, কোরআনের ব্যাপারে বাজে কথা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাজে কথা বললে, দেখবা ওই ল্যাংড়া মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে তোমার গায়ের উপরে ঝাঁপ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের ঈমানি চেতনা। এটা হলো প্রত্যেকটা মুসলমানের ঈমানি চেতনা। কেননা আমরা মুসলমানরা জানি যুদ্ধ করে যদি আমরা মারা যাই সেটা হবে শহীদি মত। মানুষের মৃত্যু তো একদিন না একদিন আসে, এই জন্য যদি যুদ্ধ করে মারা যায় তাহলে আমরা মুসলমানের জন্য সেটা হবে শহীদি মত। মতের মধ্যে সবচেয়ে বড় আফজল মত, উত্তম যে এন্তেকাল, সেটাকে বলা হয় শাহাদাত বরণ করা। আমরা জানি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, বাজে কথা থেকে নিজের জানকে উৎসর্গ করে দেওয়ার জন্য যখন আমরা সামনের দিকে অগ্রসর হই, তখন আমরা বুঝতে পারি যে এন্তেকাল করাটা, শাহাদাত বরণ করাটা কত সুন্দর এবং কত স্বাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা মৌতকে ভয় করে না, মৃত্যুকে কোনোদিন মুসলমান ভয় করে না। দিন ধর্মের উপরে আঘাত আসলে প্রত্যেক মুসলমান নিজের জানের কথা চিন্তা করে না, চিন্তা করে আগে ধর্মের কথা। চিন্তা করে আগে কিসের কথা? ধর্মের কথা। ধর্ম সবার আগে, দিন ধর্ম ইসলাম সবার আগে, রাসূল পাক সবকিছুর আগে। এই সব কিছুর আগে নিজের জানটাকে রেখে দিতে মুসলমান দ্বিতীয়বার চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ হবে সদা সর্বদা আল্লাহকে রাজি করা, সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। কিভাবে সন্তুষ্ট করতে হবে, কিভাবে আল্লাহকে রাজি করতে হবে, সেই চিন্তা চেতনা মাথায় রাখা এবং সেই অনুযায়ী দিনাতিপাত করা, জীবন অতিবাহিত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের উপরে, ধর্মের উপরে অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।